যৌন হেনস্থার অভিযোগ 100 ডায়াল করতেই জালে অভিযুক্ত। স্টেশন থেকে দাদার বাড়ি যাওয়ার পথে যৌন হেনস্থা, কোনো মতে পালিয়ে 100 নম্বরে ফোন করে নাবালিকা। ফোন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, উপস্থিত বুদ্ধির জোরেই এই নাবালিকাই অভিযুক্তকে ধরিয়ে দিল। একদমই, দেখো এইরকম কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছে ওই নাবালিকা। তার কারণ হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে কোনো মতে পালিয়ে স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে ওই নাবালিকা নিজেই কিন্তু 100 নম্বর ডায়ালে ফোন করে এবং অত্যন্ত এই ফোন পাওয়ার পরেই কিন্তু তৎপর হয় শামুকতলা থানার পুলিশ এবং পুলিশি তৎপরতার সঙ্গে সঙ্গে কিন্তু এই টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং এলাকার মানুষজন সকলেই কিন্তু এই নাবালিকাকে এই ঘটনার পর বাহবা দিচ্ছেন। ধন্যবাদ রাজকুমার। মালদায় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ট্রাক এবং ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হয়েছে, দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কে ঘটেছে এই দুর্ঘটনা। আরও জানাবে প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তার আগে যে ছবি আপনারা দেখছেন, ট্রাক এবং ডাম্পারের সংঘর্ষ, এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনা। সেবক রয়েছে, আরও জানাবে। সেবক, কিভাবে ঘটল দুর্ঘটনা? দেখো, পুরাতন মালদায় ডাম্পার এবং ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, যে ঘটনায় দুজন মারা গিয়েছেন। দুজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এলাকায়। ছোট যে মালবোঝাই গাড়ি, সেই গাড়ির চালক এবং সহচালক দুজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। যেটা জানা যাচ্ছে যে একটি গাড়ি রায়গঞ্জ থেকে অর্থাৎ উত্তর দিনাজপুরের থেকে মুর্শিদাবাদ অভিমুখে যাচ্ছিল, অন্যদিক দিয়ে আসছিল এই ডাম্পার এবং সেইখানেই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরে এলাকায় পুলিশ পৌঁছয়, স্থানীয় বাসিন্দারা পৌঁছন, কিন্তু তার আগেই যে দ্রুতগতির দুটি গাড়ি যেভাবে দুর্ঘটনা ঘটে, যেটা স্থানীয়রা বলছেন যে ডাম্পার মানে অন্য লেনে চলে আসে, এর ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দুটি গাড়ি দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়, দুমড়ে মুচড়ে যায় এবং দুটি গাড়িকেই আটক করা হয়েছে। এই মুহূর্তে তদন্ত চলছে। আর ডাম্পার গাড়ির চালক ঘটনার পর থেকে পলাতক। ধন্যবাদ সেবক। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এটা ছোট গাড়ি সেট থেকে আসছিল, আর এই যে ডিলার আছে ডাম্পার আছে, এটা এই সাইড থেকে রং সাইড দিয়ে আসছিল। দুজনেই মুখোমুখি হয়ে ছোট গাড়ির ড্রাইভার খালাসি দুজনেই স্পটে মারা যায়। হুগলির খানাকুলে সবুজ ধ্বংস, কোনো অনুমতি ছাড়াই সরকারি জমির গাছ কেটে ফেলার অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপির পঞ্চায়েত প্রধানের। একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে। রাস্তার পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে গাছের গুঁড়ি। হুগলির খানাকুল, এখানকার ঠাকুরানীচক পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে অরোরা খাল। এই খালের গায়ে সরকারি জমি। এই জমি থেকেই 300-র বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। বন দপ্তরের দাবি, গাছ কাটার জন্য অনুমতি নিতে হয়, কিন্তু এক্ষেত্রে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি। কোনো পারমিশন নেই, এইটি ঠিক। কে বা কারা কাটলো সেই বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে। ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। তৃণমূলের অভিযোগ, অবৈধভাবে এই গাছ কাটার পিছনে রয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এই গাছগুলো যে কাটা হলো, তাহলে কার নির্দেশে কাটা হলো? এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত, এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন, নতুবা তিনি না জানার ভান করছে। বিজেপির কাজ গাছ কাটো, লুট করো। একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে, একটা গাছ কাটতে গেলে তার ড্রপ বক্স লাগে, একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয়, কোনোটাই তো হয়নি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে গাছ কাটা, কে কেটেছে না কেটেছে আমরা জানি না। আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে, ফরেস্টে খবর দিই, থানায় খবর দিই, বিডিও সাহেবকে খবর দিই। এবারে কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক, তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে, এটা আমরা বলতেও চাই না। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।